আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের কলমি শাক ভাজি, যা খেলে আপনাদের মুখে স্বাদ লেগেই থাকবে। তো এই শাকগুলো আমার হাসব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে, ৪ হাটে নিয়ে এসেছিল। এই যে আমি শাকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শাকগুলো কত সুন্দর, সতেজ। এখন আমি শাকগুলো সুন্দর করে কেটে নিব। এই যে আমার শাকগুলো কেটে নেওয়া শেষ। শাকগুলো কাটার পরে এগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। এখন আমি চলে দেব রান্না করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে শাকগুলো সব দিয়ে নিব এবং একটু নাড়া দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো। শাকের মধ্যে লবণ দিলে কিন্তু শাকটা আস্তে আস্তে অল্প হয়ে যায় এবং এর মধ্যে লবণটা ঢুকে এবং এর আসল স্বাদটা তখনই হয়। তারপর আমি শাকের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। পেঁয়াজ মরিচটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে পেঁয়াজ মরিচটা পুরো শাকের মধ্যে যাবে। এবং স্বাদটা বৃদ্ধি পাবে। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে আমি একটু কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে এখন আমি শাকটাকে তেলে দিয়ে নেব। তেলে দেওয়ার জন্য শাক তেলে দেওয়ার জন্য কড়াইয়ে আমি প্রথমে পেঁয়াজ ও রসুন দিয়ে দিয়েছি, সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা দেওয়ার পরে সাথে সাথে আমরা নাড়া দিয়ে দিব, কারণ শাকটা দেওয়ার পরে আমাদের পুড়ে যেতে পারে নিচে। এখন আমি নাড়া দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শাক ভাজি রেডি। এই শাক ভাজি দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।